74% আমার চার্জ। ঠিক আছে, মোবাইলটা দাদা। দাদা কিটা মোবাইলটা আমারটা 74% আছে। আর তোমার লেন্সটা কোথায় মাথায় আছে? লক্ষ্মীর ভান্ডার মনে রাখবে। তুমি
यार ये एंडोथर्मिक क्या है? एक्सोथर्मिक का ऑपोजिट। भयंकर कंफ्यूजन। আজ 7ই ডিসেম্বর 2025 সাল। আজকের দিনটি সারা বিশ্বের মানুষের কাছে এমন একটি উল্লেখযোগ্য দিন হিসাবে স্বীকৃতি অর্জন করতে চলেছে। আজকের দিনেই পশ্চিমবাংলার কলকাতায় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অর্থাৎ কুরুক্ষেত্র ময়দান, সেই কুরুক্ষেত্র ময়দানে আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের বিপুল আয়োজন। এই 5,700,000 সনাতন ধর্মের মানুষের আবেগ, উচ্ছ্বাস, ঐতিহ্য, পরম্পরা সম্মিলিতভাবে সনাতন ধর্মাবলম্বী যে সকল নরনারী, যুবক যুবতী, সমস্ত স্তরের
মানুষদেরকে আহ্বান করা হয়েছে আজকের এই 5 লক্ষ গীতা পাঠের যে অনুষ্ঠান সকাল 9টা থেকেই এই গীতা পাঠ এবং তৎসহ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বহু শ্রদ্ধালু, বহু সন্ন্যাসীগণ, উচ্চ শিক্ষিত এবং সর্বত্যাগী বহু মানুষ ধর্মের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে এমন অনেকে ওখানে উপস্থিত হয়েছেন যারা সংসার ধর্ম ত্যাগ করেও এই সনাতন ধর্মের যে গরিমা তাকে পাথেয় করে তার ব্যক্তিগত জীবনচর্চার মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা মনোনিবেশ করে চলে এসেছেন। এই ধরনেরও বহু মানুষ আমরা দেখতে পেলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মানুষের সেই ভিড়, গোটা ময়দান গেরুয়া ধ্বজ ও গেরুয়া বসন পরিহিত অসংখ্য মানুষের সেই ভিড় উপচে পড়েছে। এ দৃশ্য আপনারা দূরদর্শনের মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং আপনাদের নিজের যে মোবাইল আছে পরিষেবা, সেই মোবাইল পরিষেবার মধ্যেও আপনারা প্রতিনিয়ত সকাল থেকে গত 4 দিন ধরে ওখানে এই আয়োজক বৃন্দরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যাতে সফলভাবে এই গীতা পাঠ 5 লক্ষ মানুষের এই গীতা পাঠ যাতে সফলভাবে সম্পন্ন হয় তার জন্য দিন রাত এক করে বহু স্বেচ্ছাসেবক সংস্থা এবং উদ্যোক্তাদের একটা বিরাট অংশ আজ কয়েকদিন ধরে তারা কাজ করে গেছে। এ দৃশ্য আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে আমরা দেখেছি, উপলব্ধি করেছি। মানুষের উচ্ছ্বাস বিগত 2023 সাল, সেও ডিসেম্বর মাস ছিল, ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই বছরে 2023 সালের যে গীতা পাঠ আয়োজন করা হয়েছিল, সেই গীতা পাঠ 1 লক্ষ মানুষের, 1 লক্ষ সনাতন ধর্মের মানুষদেরকে আহ্বান করা হয়েছিল 24শে ডিসেম্বর। এই যে কার্ড, এই কার্ড আমি নিজে সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, গীতা পাঠ করেছি এবং সেখানে প্রচণ্ড মনের আবেগ উচ্ছ্বাস নিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং অনেক ভিডিও করেছি। যে ভিডিওগুলি আমি আমার ইউটিউব চ্যানেলে আমি সেই ভিডিওগুলো দিয়েছি, বহু মানুষ দেখেছে। তো এবছর অর্থাৎ আজকের দিনে আমার যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু গত কয়েকদিন আগে একটি অ্যাক্সিডেন্ট হয়। শারীরিকভাবে আমি একটু অসুস্থ থাকার জন্য আমি ঝুঁকি নিতে সাহস করিনি।
এই এত ভিড় ঠেলাঠেলি যাওয়া এবং আসা, সেটা আমার শারীরিক দিক থেকে একটু অসুবিধার জন্য আমি যেতে পারিনি। তার জন্যে আমাদের উদ্যোক্তারা, আমাদের জেলা স্তরের যে নেতৃবৃন্দ, মণ্ডল স্তরের নেতৃবৃন্দ মনে প্রাণে চেয়েছিল যে আমিও আজকের এই 5 লক্ষ গীতা পাঠের যে অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। আমি না যেতে পারার জন্য প্রচণ্ডভাবে আমি মর্মাহত, দুঃখিত। তো আজকের এই বিশেষ তাৎপর্য, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আপনারা দূরদর্শনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আপনারা দেখছেন, আরও দেখবেন। যত টাইম যাবে আরও এর পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা দেখতে পাবেন। 2023 সালের যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেই গীতা পাঠের সম্পূর্ণ গিনেস বুক অফ ওয়ার্ল্ডে 2-3টি ধাপে এই আয়োজক বৃন্দ, ওখানে বহু অসংখ্য মহিলার শঙ্খধ্বনি, উলুধ্বনি, একসঙ্গে গীতা পাঠের যে উচ্চারণ, সেই সমবেত কণ্ঠের উচ্চারণ গোটা ময়দান গম গম করেছে। আমি নিজে উপস্থিত ছিলাম। তো 2023 সালের সেই লক্ষ কণ্ঠে গীতা পাঠও কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। আর এবছর যা হয়েছে, অর্থাৎ আজকের দিনে যে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, যে অনুষ্ঠান সকাল থেকে হয়ে গেল, এও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আমি 100% নিশ্চিত আবার একটা গিনেস বুকের স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের এই উল্লেখযোগ্য দিনটি। ইতিহাস রচনা হয়ে গেল আজকে। কিন্তু এই পশ্চিমবাংলার রাজনীতি, এই পশ্চিমবাংলার শাসক দল বিগত 3 মাস ধরে যে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত আছে, আপনারা তার অনেকগুলি ঘটনা উপলব্ধি করতে পারছেন। তো আজকে এই গীতা পাঠে অংশগ্রহণ করতে যাওয়া বেশ কিছু সনাতন ধর্মের মানুষদেরকে আটকানো হয়েছে। এই রাজ্য সরকারের পুলিশ বিভাগ, তার একটা বৃহৎ অংশ আজকেও ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে সঠিক টাইমে পৌঁছতে না পারে, তার জন্য এই রাজ্য সরকারের পুলিশ বাহিনী একটা নোংরা রাজনীতি করেছে। তাদেরকে আটকে দিয়ে তারা যাতে অস্থির হয়ে পড়ে, সঠিক টাইমে সেখানে যাতে পৌঁছতে না পারে, তার জন্যে এর একটা নোংরা রাজনীতির খেলা এরা খেলেছে। তবুও মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ তাকে আটকাতে পারেনি। মানুষ সেখানে উপস্থিত হয়েছে, অংশগ্রহণ করেছে। রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, গতকাল আপনারা দেখলেন, গতকাল 6ই ডিসেম্বর ছিল। এই 6ই ডিসেম্বর দিনটিকে বেছে নিয়ে শাসক দলের একজন মুসলিম নেতা, যার নাম হচ্ছে হুমায়ুন কবির,
বেলডাঙ্গায় একটি জায়গায় বাবরি মসজিদ করব বলে ঘোষণা করেছিলেন এবং সেই বাবরি মসজিদ তৈরি করার পিছনে একটা বিরাট ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্রের আমি জানি না কতটা সত্যতা আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ইউটিউবারদের খবর সংগ্রহ থেকে এটা আমরা বুঝতে পারছি যে এই বাবরি মসজিদ তৈরি করতে যাওয়ার পিছনে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। হিন্দুদের যে ভাবাবেগ, আজকের দেখুন 7ই ডিসেম্বর একটা বিশাল কর্মযজ্ঞ কলকাতার বুকে হচ্ছে, অপর দিক দিয়ে বাবরি মসজিদ তৈরি করব বলে ঘোষণা করে সেখানেও কিন্তু প্রচুর মানুষ গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে ইট সিমেন্ট এগুলো আমরা দেখছিলাম, মোবাইলে সমস্ত ছবিগুলো আসছিল। তো এগুলো আমরা দেখছিলাম যে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে হিন্দুদের বিরুদ্ধে, বিশেষ করে মুর্শিদাবাদের জনগণকে নিয়ে উনি বারে বারে হুঙ্কার ছেড়েছেন যে আমরা 70%, তোমরা 30%, অর্থাৎ আমরা 70% মুসলিম আর তোমরা 30% হিন্দু, তোমাদের কচু কাটা করে ওই গঙ্গার জলে তোমাদের ভাসিয়ে দেব, রক্ত গঙ্গা বয়ে দেব। এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা, বিভেদ সৃষ্টি করা, দাঙ্গা বাঁধিয়ে দেবার প্রবণতাকে উৎসাহিত করার মতো বক্তব্য কয়েকবার এই হুমায়ুন কবির বিভিন্ন জনসভায় উনি বলেছেন। এই রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বক্তব্য অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার মতো যথেষ্ট, সেই বক্তব্যের মধ্যে একটা প্রবণতার বাতাবরণ, তখন কিন্তু দিদি ওনাকে সাবধান করেনি, ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওনার সঙ্গে আরো কিছু ওনাদেরই সমগোত্রীয় কিছু নেতা এটা সাপোর্ট করেছেন, ফিরহাদ হাকিমও সাপোর্ট করেছেন। আজকে যখন বাবরি মসজিদ তৈরি করব বলে গো ধরে বসে আছে এবং নানা রকম হুঙ্কার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমি কি করতে পারি, আমি সেটা কাজে দেখিয়ে দেব, আমাকে একবার পদত্যাগ করতে বাধ্য করুক, তারপর আমি আমার খেল দেখিয়ে দেব। তো যথারীতি গলা ধাক্কা দিয়ে এই ফিরহাদ হাকিম আর মমতা বন্দ্যোপাধ্যায়, ওর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের তত্ত্বাবধানে ওকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এই কদিন আগের ঘটনা, এগুলো আপনারা জানেন। এরপর আজকের যেই গতকাল এই যে বাবরি মসজিদ তৈরি করবার একটা আয়োজন, আরব কান্ট্রি থেকে বেশ কিছু মৌলানা এসেছেন, ঘোষণা হচ্ছিল কোনো একজন ব্যক্তি 1 কোটি টাকা এই মসজিদ তৈরি করার জন্য দিয়েছেন। মুসলিম সমাজের মধ্যে একটা বাতাবরণ উনি তৈরি করেছেন, যেভাবে ওখানে লোক জড়ো হয়েছে, মানুষের উৎসাহ নিয়ে ওখানে ইট, বালি, সিমেন্ট এই সমস্ত সামগ্রী নিয়ে ওখানে উপস্থিত হতে দেখা গেছে। আর ঠিক দেখুন কালকের দিনই, গতকাল 6ই ডিসেম্বর
1992 সালে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পরে অনেক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ থেকে আরম্ভ করে আইনি ব্যবস্থা বহু ঘটনা ঘটে গেছে। সুপ্রিম কোর্টের রায় পেয়ে গেছে ওখানে রাম মন্দির তৈরি হবে। এ নিয়েও নানা রকম নোংরা রাজনীতির খেলা বিগত দিনে আমরা দেখেছি। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে যার প্রধানমন্ত্রী আমাদের নয়নের মণি, বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ও ওনার ক্যাবিনেটের যে আরও অন্যান্য মন্ত্রীগণ রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত দোভাল থেকে আরম্ভ করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এইরকমভাবে বহু বরিষ্ঠ নেতৃত্বের তত্ত্বাবধানে বহু আলাপ আলোচনা করার মাধ্যমে ওই বিতর্কিত বিষয়টির সমাধান হলো। বিনা রক্তপাতে ওই জায়গায় শিলান্যাস করলেন আমাদের প্রধানমন্ত্রী। শিলান্যাস করার পরে সেখানে মন্দির তৈরি হয়ে গেল। সেই মন্দির আজকে যথারীতি তার গরিমা নিয়ে আজকে আছে। বহু পুণ্যার্থী, দর্শনার্থী, সেখানে কয়েক লক্ষ মানুষ সেই মন্দির দর্শনে, আমাদের গ্রাম থেকেও বহু মানুষ রাম মন্দির দর্শনে গিয়েছিলেন। তো এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। নতুন করে দিদি সস্তা চটকদারি রাজনীতি করবার জন্য এই 6ই ডিসেম্বর দিনটিকে চুলকে ঘা করে দেবার জন্য 6ই ডিসেম্বর সংহতি দিবস, সংহতি দিবসের নাম করে তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে কলকাতায় ওনারা দীর্ঘদিন ধরে একটা করে মিটিং করে। তো গতকাল ওনাদেরও সেই সংহতি দিবস, সম্প্রীতি দিবসের নাম করে বাবরি মসজিদ ধ্বংসের বিজেপির মুন্ডুপাত করে, বিজেপির নেতাদের হিন্দুত্বের মুন্ডুপাত করে ওনারা বক্তব্য রাখেন এবং ওনার দলের কর্মীদেরকে উৎসাহিত করে মুসলিম সমাজের মানুষদেরকে দাঙ্গায় প্রবণতা সৃষ্টি করে উনি নোংরা রাজনৈতিক খেলা দীর্ঘদিন ধরে খেলে আসছেন। কিন্তু আজকের, গতকালকের যে ওই যে সংহতি দিবস, সম্প্রীতি দিবসের নাম করে যে অনুষ্ঠানটা করেছেন, সেই অনুষ্ঠানটা সুপার ফ্লপ হয়েছে। কারণ হুমায়ুন কবিরের ওখানে যে লোক সংখ্যা হয়েছে তার 60% লোকও দিদির ওই সংহতি দিবস, সম্প্রীতি দিবসের নামে যে নোংরা রাজনীতি, সেখানে মানুষের উপস্থিতি খুবই সামান্য ছিল, যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ওখানে যাওয়ার সৎসাহস দেখাতে পারেননি। তাহলে এটা হচ্ছে ওনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একটা সবথেকে লজ্জার দিন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জার দিন। দেখুন, এর পাশাপাশি আজকের যে আমাদের 5 লক্ষ গীতা পাঠের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করা হয়েছে, ওনাকে চিঠি দেওয়া হয়েছে। নাকোদা মসজিদ থেকে আরম্ভ করে টিপু সুলতান মসজিদ, এরকম বহু মসজিদের ইমামদেরকে এনারা সাদরে আমন্ত্রণ জানানোর জন্য চিঠি দিয়েছে। দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানানো হয়েছে। মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে
সেখানে অংশগ্রহণ করেছে। এই বিশেষ উল্লেখযোগ্য দিনে মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দুদের মধ্যে একটা নতুন উচ্ছ্বাস, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি দিদির চোখের ঘুম চলে গেছে। এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, এটা গোটা বিশ্বের কাছে একটা বার্তা চলে গেল। আজকের এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তো উঠবেই, পরিসংখ্যান হয়তো কাল পরশু আমরা জানতে পারবো সঠিক সংখ্যাটা। যেমন 2023 সালের 1 লক্ষ কণ্ঠের গীতা পাঠের যে অনুষ্ঠান, সেখানে 1,50,000 কত সংখ্যাটা বলছিল, 1,50,000-এর ওপরে মানুষ সেখানে উপস্থিত হয়েছে। তো এখানেও আশা করছি 6 লক্ষের কাছাকাছি মানুষের ভিড় হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। সঠিক পরিসংখ্যানটা তো এই মুহূর্তে দিতে পারছি না। তো সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমি একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমি মনে করি এই ব্যাপারটা আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার কিছু করা নৈতিক কর্তব্য বলে আমি আজকে নিজের বাড়িতেই দেখছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সেই দৃশ্য টিভির মাধ্যমে আমি দেখছিলাম। ওখান থেকেই একটা ভিডিও ক্লিপিং নিয়ে আমি ফেসবুকে দিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। আজকের গত পরশু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার বাবার জন্মদিবস, ওনার বাবার জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আর একজন আমাদের বাংলার বাঘা যতীন, তারও জন্মদিবস। সেই সঙ্গে সঙ্গে আজকে 7ই ডিসেম্বর আমাদের সেনাবাহিনীর যে জাতীয় পতাকার পূর্ণ মর্যাদা দেওয়ার একটা বিশেষ দিন এই 7ই ডিসেম্বর। সেই জন্যই এই বিশেষ দিনগুলোর সঙ্গে আজকে গীতা পাঠের যে উল্লেখযোগ্য দিন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকের আমার এই ভিডিওটা করলাম। অলরেডি এখানে 33 মিনিট আমার বক্তব্য রাখা হয়েছে, তাই আমি বিরাম দিচ্ছি। জয় শ্রীরাম, জয় গীতা, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।